যুদ্ধের অন্ধকূপে ভারতকে ম্যাগনেটের মতো টেনে নিচ্ছে পাকিস্তান। একবার দুটো দেশের মধ্যে পরমাণু যুদ্ধ লেগে গেলে পৃথিবীতে ঢুকতে পারবে না সূর্যের আলো। কতটা ভয়ঙ্কর পরিণতির মধ্যে পড়তে হবে কোটি কোটি মানুষকে, কোনো আন্দাজ আছে? সিন্ধুকে বাঁধ দিয়ে বাঁধলেই পাকিস্তান ফিট করে দেবে ক্ষেপণাস্ত্র। মুনির দিয়ে দিলেন আলটিমেটাম, বিষাক্ত ধোঁয়ায় নিতে পারবেন না নিঃশ্বাসটুকু, শরীরে বাসা বাঁধতে পারে মারণ রোগ। ভারত পাকিস্তান পরমাণু যুদ্ধের দিকে এগোলে ভয়ঙ্কর অভিশাপে ডুববে গোটা পৃথিবী। 2025-এ কিন্তু পরমাণু যুদ্ধে জড়িয়ে যাওয়ার কথা ভারত পাকিস্তানের, এটা কিন্তু গবেষণার কথা। আর একবার এই পারমাণবিক যুদ্ধ লেগে গেলে প্রায় 12.5 কোটি মানুষের অস্তিত্ব মুছে যাবে পৃথিবী থেকে। এমনকি জলবায়ুর উপর যে এফেক্ট পড়বে তাতে না খেতে পেয়ে মৃত্যু হবে আরও কয়েক কোটি মানুষের। যুক্তরাষ্ট্র ভিত্তিক এই গবেষণায় ভারত পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধের শুধু আশঙ্কার কথা বলা হয়নি, কাল্পনিক দৃশ্যগুলো পর্যন্ত ছকে রাখা আছে। যে যুদ্ধ একবার বদলে গোটা বিশ্বকে খেসারত দিতে হবে, সেই পরমাণু যুদ্ধের দামামাই বাজিয়ে দিতে চাইছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। সিন্ধু জল চুক্তি স্থগিতের 4 মাসের মাথায় ফের ভারতকে পরমাণু হামলার হুঁশিয়ারি পাকিস্তানের আয়রনম্যান মুনিরের। পরিষ্কার বললেন, সিন্ধু পাতার শাখা ও উপনদীর উপরে ভারত বাঁধ তৈরি করলে মিসাইল অ্যাটাকে সেসব গুঁড়িয়ে দেওয়া হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দাঁড়িয়ে ভারতকে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শুধু এইটুকু বলেই থামেননি, রীতিমতো মনে করিয়ে দিয়েছেন পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ। তাই যদি মনে হয় কোনো পজিশনে দাঁড়িয়ে যে পাকিস্তান শেষ হয়ে যেতে বসেছে, তবে অর্ধেক দুনিয়াকে শেষ করে দেবে দেশটা। ডুবলে অর্ধেক দুনিয়া নিয়ে ডুববে, স্পষ্ট কথা মুনিরের। অতএব এখান থেকেই কিন্তু পরমাণু যুদ্ধের হুঁশিয়ারিটাও পরিষ্কার হয়ে যাচ্ছে। হিরোশিমা নাগাসাকির আফটার এফেক্টস গুলো মনে আছে তো? সেইবার আমেরিকা পরমাণু যুদ্ধের মুখে ফেলে দিয়েছিল হিরোশিমা নাগাসাকিকে। সেই পরমাণু বোমার তেজস্ক্রিয়তার প্রভাব জাপানে প্রজন্মের পর প্রজন্মকে বইতে হচ্ছে। সেখানে ভারত পাকিস্তানের মধ্যে এই যুদ্ধ লাগলে তৈরি হবে পারমাণবিক শৈত্য। মৌসুমী বায়ুর গতিপথ উল্টে পাল্টে যাবে, গোটা বিশ্বের কৃষি ক্ষেত্রের উপর পড়বে প্রভাব, ফসল হবে না, দেখা দেবে চরম দুর্ভিক্ষ। সারা বিশ্বের প্রায় 200 কোটি মানুষকে দুর্ভিক্ষের মুখে পড়তে হবে বলছে একটা রিপোর্ট। একই সঙ্গে পারমাণবিক যুদ্ধের ফলে সৃষ্ট ধোঁয়া এবং তেজস্ক্রিয়তা সূর্যের আলোকে পৃথিবীতে ঢুকতে দেবে না। বৃষ্টিপাত কমবে, তাপমাত্রা বাড়বে, গোটা মানব সভ্যতা রিস্কে পড়ে যেতে পারে। দুটো দেশে অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে। তাই খুব স্বাভাবিকভাবেই এই পরিস্থিতি তৈরি হোক পৃথিবীতে, কোনোভাবেই সেটা চাইবে না ভারত। তাছাড়া ভারতের হাতেও কিন্তু কম অস্ত্র নেই। তবে এটাও ঠিক, ইসলামাবাদের হুঁশিয়ারিতে পাত্তা দিতে নারাজ নয়াদিল্লি। পেহেলগাঁও হামলার পর ভারত ডিসিশন নিয়েছে নিজের মতো। গত এপ্রিল থেকেই সিন্ধু ও তার উপনদীগুলোর উপর ভারত বাঁধ তৈরি করবে বলে জল্পনা তীব্র হয়েছে। আর পাকিস্তান সিন্ধুর এই জলের উপর কতটা নির্ভরশীল সেটা জানে গোটা বিশ্ব। অতএব ভারতের এই সিদ্ধান্তে পাকিস্তান যে ভয় পেয়েছে সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এক্ষেত্রে পাকিস্তানের সামনে এখন একটাই রাস্তা খোলা। ভারত কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছে, ইসলামাবাদ সন্ত্রাসবাদীদের মদদ দেওয়া বন্ধ করলে তবে এই চুক্তির বিষয়ে পুনর্বিবেচনা করবে নয়াদিল্লি। তাহলে কি সেই পথেই হাঁটা এখন পাকিস্তানের জন্য শ্রেয় নয়? নাকি ট্রাম্পের শুল্ক যুদ্ধে পাকিস্তান এক্সট্রা অক্সিজেন পাচ্ছে আমেরিকা থেকে ভারতকে ঠোকার জন্য? আমেরিকার ভরসাতেই কি পাকিস্তান এত উঠছে? রাশিয়া ইউক্রেন থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, সব ক্ষেত্রেই আমেরিকার কতটা অগ্রণী ভূমিকা রয়েছে সেটাও এতদিন দেখেছে বিশ্ব। এবার ভারত পাকিস্তানের মাঝে আমেরিকা কি নতুন করে শত্রুতা বাড়ানোর গেম খেলছে? চীন রাশিয়া কিন্তু এক্ষেত্রে ভারতের হাতে হাত মিলিয়ে সব খেলা ঘুরিয়ে দিতে পারে বলছেন বিশেষজ্ঞদের একাংশ। কিন্তু তার আগে পাকিস্তান মর্জি মাফিক বড় কোনো সংঘর্ষ বিরতির স্টেপ নিয়ে নিলে ভারতের অ্যাকশন প্ল্যানও কিন্তু রেডি থাকে। অপারেশন সিন্দুরের ডাবল ডোজ, সেক্ষেত্রে পাকিস্তানকে ভোগার জন্যও কিন্তু তৈরি থাকতে হবে বলছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশ। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।